গল্পের শুরুতে আমরা জেনিফার নামে এক সুন্দরী মেয়েকে দেখি, যে কলেজে পড়ে। জেনিফার গানের ভীষণ ভক্ত, আর সে এক ওয়ার্ল্ড ফেমাস রকস্টার যার নাম জেসন, তার জন্য পাগল। জেনিফারের কাছে জিসন শুধু একজন রকস্টার না, বরং ওর গোটা জগৎ। সে শুধু জিসনের বড় ফ্যানই না, বরং মন থেকে ওকে ভালোবাসে। জিসনের সাথে দেখা করার জন্য জেনিফার তার সবচেয়ে ভালো বন্ধু, যার নাম রায়ান, যে তারই কলেজে পড়ে, তার সঙ্গে একটা মিউজিক কনসার্টে যায়, যেখানে জিসন পারফর্ম করছে। যখন জিসন গান গাইছিল তখন গোটা পরিবেশ জমে উঠেছিল, সবাই খুব মজা করছিল। জেনিফার ভিড় ঠেলে সামনে গিয়ে জিসনের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু এলেক্সিস নামে একটা মেয়ে, যে তারই কলেজে পড়ে আর জিসনের অনেক বড় ফ্যান, তার আগে স্টেজে উঠে পড়ে আর জেসনের সঙ্গে দেখা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বডিগার্ডরা এসে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এই কারণে জেনিফারেরও জেসনের সাথে দেখা করার সুযোগ মিস হয়ে যায়, আর সেটা ওর খুব খারাপ লাগে। কিন্তু পরে জেনিফার জানতে পারে যে জেসন মাঝে মধ্যে সেন্ট লুসিয়াস শহরের এক ক্যারিবিয়ান ট্যুরিস্ট রিসর্টে ছুটি কাটাতে আসে। জেনিফারদের কলেজে গরমের ছুটি চলছিল, তাই জেনিফার ঠিক করে কিছু সপ্তাহের জন্য রায়ানের সঙ্গে ওই রিসর্টে পার্ট টাইম কাজ করবে, যাতে সে জেসনের সঙ্গে দেখা করতে পারে। রায়ান ছিল জেনিফারের খুব ভালো বন্ধু। সে কেয়ারিং, সাপোর্টিভ আর সব সময় জেনিফারের কথাই শোনে। রায়ান মনে মনে জেনিফারকে পছন্দ করত, কিন্তু কোনোদিন বলে ওঠেনি। ও ভয় পেত যদি জেনিফার ওকে পছন্দ না করে তাহলে হয়তো ওদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে। জেনিফার কিছু বললে রায়ান কখনো না করতে পারত না, তাই সে তার সাথে রিসর্টে কাজ করতে রাজি হয়ে যায়। তারপর ওরা দুজনেই ক্যারিবিয়ান আইল্যান্ডে পৌঁছায়। ওরা রিসর্টে গিয়ে কাজের জন্য কথা বলে। রিসর্টের মালিক জেনিফারকে লাইফ গার্ডের কাজ দেয়, আর রায়ানের কোনো ফিক্সড কাজ থাকে না, তার যেখানে দরকার সেখানে কাজ করতে হবে। ওরা এই শর্তে কাজ করতে রাজি হয়ে যায়। রিসর্টের বস তাদের ঘর দেখিয়ে প্রয়োজনীয় দিকগুলো বুঝিয়ে দিয়ে চলে যায়। এরপর জেনিফার সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে লাইফগার্ডের কাজ শুরু করে, আর রায়ান ওয়েটার হিসেবে কাজ করতে শুরু করে। সে ছুটি কাটাতে আসা লোকদের খাবার আর ড্রিঙ্ক সার্ভ করে। রিসর্টে অনেক মেয়েরাও ছুটি কাটাতে আসে। রায়ানের সঙ্গে যে আরেকজন ছেলে কাজ করছিল, সে মেয়েদের একদৃষ্টে দেখছিল, কিন্তু রায়ানের চোখে ছিল শুধু জেনিফার। রাতে রায়ান আর জেনিফার মিলে একটা কালচারাল শো দেখতে যায়, আর ওরা সেই শো খুব এনজয় করে। এরপরের দিন জেসন তার টিম মেম্বারদের নিয়ে রিসর্টে আসে। তার সঙ্গে কিছু মেয়েও ছিল। আসলে জেসন আর তার টিমের জন্য রিসর্টের সব কিছু ফ্রি, কারণ জেসনের আসার ফলে অনেক কাস্টমার সেখানে এসেছিল। এদিকে এলেক্সিসও রিসর্টে পার্ট টাইম কাজ করছিল, যাতে সেও তার ক্রাশ জেসনের সঙ্গে দেখা করতে পারে। সে জেনিফারকে বলে জেসন এসেছে। এটা শুনে জেনিফারের আনন্দ আর ধরে না। জেনিফার যখন জেসনকে দেখতে যায় তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যে তার প্রিয় তারকা এত কাছে। জেসন যখন একা ছিল তখন জেনিফার ওর সঙ্গে কথা বলে, কিন্তু হঠাৎ কোরেসেনের বন্ধুরা এসে পড়ে আর জেসন সেখান থেকে চলে যায়। জেনিফার জেসনের সঙ্গে দেখা করে খুব খুশি হয়। সে রায়ানকে বলে, আমার মনে হয় আমার আর জেসনের কিছু একটা হতে পারে, তাই আমাকে কোনো বাহানায় ওর কাছে যেতে হবে। তখন রায়ান তাকে জানায় জেসন তো কালকেই রিসর্ট থেকে চলে যাবে, কারণ ওর একটা শো আছে। তবে আজ রাতেই একটা শিপ পার্টি আছে, ওখানে জেসনও আসবে। রাতে জেনিফার সেই শিপে যায়। সেখানে সে জেসনকে দেখতে পায়, কিন্তু জেসন কিছু একটা ভুল খেয়ে ফেলেছে, যার কারণে ওর শরীরটা খারাপ হয়ে যায়। জেসন যখন বমি করতে সাইডে যায় তখন জেনিফারও তার পেছনে যায় আর জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ঠিক তখনই হঠাৎ করে খুব জোরে বাতাস বইতে শুরু করে আর শিপের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যার ফলে জেসন সমুদ্রে পড়ে যায়। এটা দেখে জেনিফার খুব ভয় পেয়ে যায় আর রাফট বোটটা জ্বলে ফেলে, কিন্তু জেসন কিছুতেই ওই বোটে উঠতে পারছিল না। তাকে বাঁচাতে জেনিফার নিজে জলে ঝাঁপ দেয় আর ওর সাহায্যে দুজন মিলে কোনোভাবে রাফটে উঠতে পারে। কিন্তু তখনই আবার খুব তীব্র ঝড় শুরু হয় আর তাদের রাফটটা সমুদ্রের স্রোতে ভেসে যেতে থাকে, আর তারা দুজন শিপ থেকে অনেক দূর চলে যায়, আর ওই ঝড়ের জন্য দুজনেই অজ্ঞান হয়ে যায়। এদিকে আবহাওয়ার অবস্থা খারাপ দেখে শিপের সবাইকে তাড়াতাড়ি তীরে নামিয়ে দেওয়া হয়। জেসনের টিম মেম্বাররা যখন জানতে পারে জেসন শিপে নেই আর রাফটটাও গায়েব, তখন তারা খুব চিন্তায় পড়ে যায়। তাদের মনে হয় জেসন হয়তো সমুদ্রে পড়ে গেছে। শিপের ক্যাপ্টেন বলে আমাদের কোস্টাল গার্ডকে খবর দিতে হবে। পরদিন সকালে জেসন আর জেনিফারের যখন জ্ঞান ফেরে তখন তারা নিজেদের রাফট বোটে দেখে তারা একদম সমুদ্রের মাঝখানে, চারদিক জুড়ে কিছুই নেই, কোনো শিপ বা জাহাজ চোখে পড়ে না। জেসন খুব চিন্তিত হয়ে পড়ে আর বলে, আমরা ফেঁসে গেছি, এখন আমরা কিভাবে বাঁচবো? কিন্তু জেনিফার একটুও ভয় পায় না, বরং সে খুশি, কারণ সে যাকে ভালোবাসে তার সঙ্গে এমন ভাবে রাফটে সময় কাটাচ্ছে। সে জেসনের সাথে তার গানের কথা নিয়ে কথা বলতে থাকে, কিন্তু জেসন খুব বেশি ইন্টারেস্টেড থাকে না। এমন সময় সে জলে কিছু একটা দেখতে পায়
আর ভয় পেয়ে যায়। তার মনে হয় ওটা কোনো সার্ক। সে তাড়াতাড়ি একটা চামচি তুলে নেয় আর নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যখন সেই জিনিসটা তাদের কাছে আসে তখন দেখা যায় ওটা একটা ডলফিন। এরপর জেসন দূরে একটা দ্বীপ দেখতে পায়। সে জেনিফারকে বলে চামচি চালাও। দুজনে মিলে চামচি চালিয়ে ওই দ্বীপে পৌঁছে যায়, কিন্তু তারা যখন রাফট থেকে নামে তখন জেসনের পা মুচকে যায় আর তার খুব ব্যথা হতে থাকে, যার ফলে তার হাততেও খুব কষ্ট হচ্ছিল। জেনিফার তাকে একপাশে বসিয়ে দেয়। জেসন বলে, তুমি গিয়ে কোথাও থেকে সাহায্য নিয়ে এসো যাতে আমরা এখান থেকে বেরোতে পারি। তারপর জেনিফার আইল্যান্ডে সাহায্যের খোঁজে যায়, কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝে যায় এটা একটা ডিসাস্টার আইল্যান্ড আর এখানে কেউ থাকে না। সে ফিরে এসে জেসনকে বলে, এই আইল্যান্ডটা একেবারে ফাঁকা, যতক্ষণ না কেউ আমাদের উদ্ধার করতে আসে ততক্ষণ আমরা এখান থেকে বেরোতে পারবো না। এটা শুনে জেসন খুব চিন্তায় পড়ে যায়। ওদিকে যখন রায়ান ওঠে তখন সে জানতে পারে জেনিফার এখানে নেই। রায়ান দেখে রিসর্টে মিডিয়ার লোকেরা এসেছে আর জেসনের সমুদ্রে নিখোঁজ হওয়া রিপোর্টিং করছে। একসঙ্গে সে এটাও জানতে পারে যে কালকে ওই শিপে জেনিফারও ছিল আর এখন সেও নিখোঁজ। এই খবর পেয়ে রায়ান খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তাদের দুজনকে খুঁজে বের করার জন্য কোস্টাল গার্ডের লোকেরা তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। মিডিয়াতে একাধিক খবর ঘুরছে। কেউ বলছে জেসন আর জেনিফার একে অপরকে ভালোবাসে তাই দুজনে পালিয়ে গেছে, আবার কেউ কেউ বলছে তারা হয়তো জলে ভেসে গেছে। এদিকে রাফট বোটে জেনিফার একটা ফ্লেয়ার গান খুঁজে পায়, কিন্তু সেটা দিয়ে শুধু একবারই ফায়ার করা যাবে। জেসন বলে, দাও আমি ফায়ার করি, কিন্তু জেনিফার বলে, আমি পারি। সে আকাশে ফায়ার করতে যায়, কিন্তু ভুল করে রাফট বোটের দিকেই ফায়ার করে ফেলে আর তাতেই পুরো রাফট বোটে আগুন ধরে যায় আর সেটা পুড়ে যায়। এখন তারা একেবারে আটকে পড়ে যায়। জেসন তখন হাঁটার অবস্থায় থাকে না, তাই জেনিফার খাবারের খোঁজে আইল্যান্ডের ভিতরে যায়। সে গাছ থেকে ফল আর নারকেল ফাটতে চেষ্টা করে, কিন্তু আগে কোনোদিন এমন কিছু করেনি বলে কিছুই পারতে পারে না। তারপর সে সমুদ্রে নেমে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু সেখানেও কোনো সাফল্য পায় না আর খালি হাতে ফিরে আসে। জেসন বলে, যদি আমরা খাবার কিছু না পাই তাহলে না খেয়েই মরতে হবে, কিন্তু জেনিফার তাকে সাহস দেয় আর বলে, চিন্তা করো না, তুমি অনেক বড় রকস্টার, তোমাকে খুঁজতে লোক নিশ্চয়ই আসবে। এরপর জেনিফার আবার খাবারের খোঁজে দ্বীপের ভেতরে যায়। ঘুরতে ঘুরতে হঠাৎ সে জলে পড়ে যায় আর একটু এগোতেই সে দেখে সে তো রিসর্টেরই সুইমিং পুলে চলে এসেছে। তখন তার বুঝতে বাকি থাকে না যে তারা কোনো দূর দ্বীপে নয়, বরং রিসর্ট থেকে একদম কাছে কোথাও ফেঁসে আছে। তখন সে তাড়াতাড়ি ওখানে রাখা মাছটা তুলে নেয়, একটা লাইটার চুরি করে, আর কারো নজরে না এসে আবার সে দ্বীপে ফিরে আসতে থাকে। জেনিফারের আসতে অনেক সময় লেগে যায় আর তাতে জেসনের মনে হয় যে হয়তো জেনিফার তাকে ছেড়ে চলে গেছে। সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু যখন জেনিফার ফিরে আসে তখন জেসন তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি একা এই দ্বীপে থাকতে পারবো না। এটা শুনে জেনিফার খুশি হয়ে যায়। সে কিছু কাঠ জড়ো করে আর লাইটার দিয়ে আগুন জ্বালায়, তারপর মাছটা পুড়িয়ে রান্না করে জেসনকে খেতে দেয়। জেনিফার জেসনকে বলে, আমি পাথর দিয়ে আগুন জ্বালিয়েছি। জেসন মনে মনে ভাবে জেনিফার কতটা বুদ্ধিমান। কিন্তু জেনিফার তাকে সত্যি কথা বলে না যে তারা আসলে কোনো দূরে আইল্যান্ডে না, বরং রিসর্টের কাছেই আছে। কারণ জেনিফার চায় জেসন যেন মনে করে তারা একেবারে নির্জন আইল্যান্ডে আটকে আছে, যাতে করে তারা একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে পারে আর আস্তে আস্তে দুজন একে অপরকে বুঝতে পারে, আর জেসন যেন তাকে ভালোবেসে ফেলে। এরপর জেনিফার প্রতিদিন চুপি চুপি নিজের ছদ্মবেশ পাল্টে রিসর্টে যেতে শুরু করে, যাতে কেউ তাকে চিনতে না পারে। সে নিজের কাছে থাকা টাকাগুলো দিয়ে খাবার কেনে আর তারপর আবার আইল্যান্ডে ফিরে আসে। জেনিফার জেসনকে এমন দেখানোর চেষ্টা করে যেন সে গাছ থেকে ফল পেরেছে আর মাছ নিজে ধরেছে। সে একটা ছোট্ট ঝুপড়ি বানায় আর খাবার রান্না করে আর জেসনের সঙ্গে সময় কাটায়। জেসনের এসব খুব ভালো লাগে। সে ভাবে জেনিফার খুব সাহসী আর বুদ্ধিমান মেয়ে, যার জন্য সে এখানে খাবার পাচ্ছে, কারণ সে এখনো হাঁটা চলা করতে পারে না। যখনই জেসন তার প্রশংসা করে তখন জেনিফারের খুব ভালো লাগে। কিন্তু একদিন জেনিফারের সব টাকা শেষ হয়ে যায়, তাই সে তার বন্ধু রায়ানের ঘরে টাকা চুরি করতে যায়। কিন্তু ঠিক তখনই রায়ান সেখানে এসে পড়ে আর তাকে দেখে ফেলে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এতদিন কোথায় ছিলে? আমি কতটা চিন্তায় ছিলাম জানো? তখন জেনিফার তাকে দ্বীপে নিয়ে যায় আর চুপি চুপি জেসনকে দেখায়। সে রায়ানকে বলে, জেসন ভাবছে আমরা কোনো এক দূরের দ্বীপে আটকে গেছি, আর আমি ইচ্ছা করে এখানে ওর সঙ্গে থাকছি যাতে আমরা একে অপরকে ভালো করে চিনতে পারি আর যাতে ও আমার প্রেমে পড়ে যায়।
এটা শুনে রায়ান রেগে যায় আর বলে, মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক গড়ে ওঠে না। কিন্তু জেনিফার বলে, আমি বহু বছর ধরে জেসনকে পছন্দ করি, আর এখন আমি এখানে ওর সঙ্গে খুব খুশি আছি। হয়তো ও এখন আমাকেও পছন্দ করতে শুরু করেছে। প্লিজ আমার সাহায্য করো, আর এই কথা কাউকে বলো না। তখন রায়ান জেনিফারের খুশির জন্য রাজি হয়ে যায় আর তার সাহায্য করতে শুরু করে। সে লুকিয়ে দ্বীপে দরকারি জিনিস পৌঁছে দিতে থাকে। কিন্তু একদিন যখন রায়ান খাবার নিয়ে দ্বীপে আসে আর জেনিফারকে জিনিস দিয়ে ফিরে যেতে যাচ্ছিল, তখন হঠাৎ তার পেছন পেছন চলে আসে অ্যালেক্সিস। সে সবকিছু দেখে ফেলে আর বুঝে যায় যে জেনিফার জেসনকে ঠকিয়ে এখানে আটকে রেখেছে যেন জেসন তার প্রেমে পড়ে। রায়ান অ্যালেক্সিসকে দেখে খুব ভয় পেয়ে যায় আর অনুরোধ করে যেন সে কাউকে কিছু না বলে। কিন্তু অ্যালেক্সিসের মনে হিংসে জাগে। সে কিছুতেই জেসনকে জেনিফারের সঙ্গে দেখতে পারে না, তাই সেও সমুদ্রে ভেসে যাওয়া নাটক করে আর সেই দ্বীপে পৌঁছে যায়। তাকে দেখে জেনিফার বুঝে যায় যে অ্যালেক্সিস সব জেনে গেছে, আর এবার সেও তার মতো করে চাল খেলবে। জেসন অ্যালেক্সিসকে সাহায্য করে আর তাকে খাবার দেয়। এখন অ্যালেক্সিসও জেসনের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করে, যেটা দেখে জেনিফারের খুব হিংসে হয় আর তার বানানো প্ল্যানটাই এবার ভেস্তে যেতে থাকে। জেনিফার আর অ্যালেক্সিস দুজনেই জেসনের মন পাওয়ার জন্য নানান চেষ্টা চালায়। দুজনেই জেসনকে খুশি করার জন্য আলাদা আলাদা কায়দা নেয় আর একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ওদিকে রায়ানও আর নিজের মনের কথা চেপে রাখতে পারে না। যখন জেনিফার রিসর্টে জিনিসপত্র কিনতে আসে, তখন রায়ান নতুন লুকে এসে তার সঙ্গে দেখা করে, কিন্তু জেনিফার ওর দিকে খেয়ালই করে না আর আগের মতোই শুধু জেসনের কথাই বলে যেতে থাকে। তখন রায়ান বলে, আমি তোমার কথা ভাবা বন্ধ করতে পারছি না, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু জেনিফার বলে, আমরা শুধু ভালো বন্ধু। এটা শুনে রায়ানের মন ভেঙে যায়। সে বলে, আমি আর এখানে থাকতে পারবো না। আর তারপর সে তার গাড়িতে চড়ে সেখান থেকে চলে যায়। জেনিফার যখন রিসর্টে গিয়ে জিনিসপত্র কিনছিল, তখন সে টিভির নিউজ থেকে জানতে পারে যে কোস্টাল গার্ড তাদের খোঁজা বন্ধ করে দিয়েছে, কারণ এখন সবার ধারণা জেসন হয়তো মারা গেছে। জেসনের ফ্যানরাও এই খবরে শকডে ডুবে থাকে। এই সব দেখে জেনিফারের খুব খারাপ লাগে আর এবার সে ঠিক করে যে সে জেসনকে সত্যি কথা বলবে। জেনিফার দ্বীপে ফিরে গিয়ে জেসনকে বলতে শুরু করে যে তারা আসলে কোনো দ্বীপে আটকে নেই, কিন্তু তার কথা বলার মাঝখানে অ্যালেক্সিস এসে তাকে থামাতে চায়। তবু জেনিফার তার কথা না শুনে জেসনকে সবকিছু বলে ফেলে। জেনিফার বলে, এই দ্বীপটা আসলে কোনো দূরের জায়গা নয়, বরং রিসর্টের কাছেই, আর আমি এসব জানতাম, কিন্তু আমি তোমায় বলিনি যাতে তুমি আমাকে ভালোবেসে ফেলো। এটা শুনে জেসন খুব রেগে যায়। তখন তার এটাও বুঝতে বাকি থাকে না যে অ্যালেক্সিসও এই সব জানতো। ঠিক তখনই সে সমুদ্রের রাফটি লোককে দেখে। সে চিৎকার করে তাদের ডাক দেয় আর তারপর সেই রাফটে উঠে ওদের সবাইকে পেছনে ফেলে দিয়ে সোজা রিসর্টের দিকে রওনা দেয়। অ্যালেক্সিস একা একা দ্বীপ ছেড়ে চলে যায়, কিন্তু জেনিফার একেবারে ভেঙে পড়ে আর দ্বীপেই একা থেকে যায়। ওদিকে রায়ান যখন জানতে পারে যে দ্বীপে জেনিফার আছে, সেখানে একটা বড় ঝড় আসতে চলেছে, তখন সে জেনিফারকে বাঁচাতে গাড়ি নিয়ে রওনা দেয়। দ্বীপে তখন ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে, তীব্র হাওয়া বইছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। জেনিফার ভিজে যাচ্ছে। তখন ঠিক সময় রায়ান সেখানে পৌঁছে যায় আর তাকে উদ্ধার করে এক গুহার মধ্যে নিয়ে যায়। সে ওখানে আগুন জ্বালায় যাতে জেনিফারকে গরম রাখা যায়। এই জায়গাটায় এসে জেনিফারের মনে হয় রায়ানই সেই মানুষ যে তাকে সব থেকে বেশি ভালোবাসে আর সত্যি সত্যি তার যত্ন নেয়। জেনিফার সবসময় ভাবত সে জেসনকে ভালোবাসে, কিন্তু সে বুঝতে পারে সে আসলে জেসনের নাম, ফেম আর গ্ল্যামারে অন্ধ হয়ে গেছিল। যখন জেসনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেল, তখন সে আস্তে আস্তে বুঝতে পারে জেসনের সঙ্গে তার কোনো ইমোশনাল কানেকশন নেই আর সে আসলে রায়ানকেই ভালোবাসে। ঝড় শেষ হলে তারা দুজন রিসর্টে ফিরে আসে। সেখানে জেসন আর তার ম্যানেজার জেনিফারকে বলে যে তাদের একটা প্রেস কনফারেন্সে জানাতে হবে কিভাবে তারা দ্বীপে আটকে গিয়েছিল। প্রেস কনফারেন্সে জেসন বলে, একদিন শিপ থেকে একটা মেয়ে সমুদ্রে পড়ে যায়, আমি তাকে বাঁচাই। তারপর ঝড়ের কারণে আমরা দুজনে একটা দ্বীপে চলে যাই। এরপর ওখানে আমরা একে অপরের খেয়াল রাখি আর আস্তে আস্তে আমাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। জেসন আসলে এসব মিথ্যে বলছিল যাতে তার জনপ্রিয়তা বাড়ে। সে সেই মেয়ের নাম নিতে যাচ্ছিল। ঠিক তখনই জেনিফার বলে, ওই মেয়ে হচ্ছে অ্যালেক্সিস। জেনিফার এটা ইচ্ছা করে বলে, কারণ সে বুঝে গিয়েছিল যে জেসন শুধুই লোক দেখানোর জন্য তার নাম বলবে, যদিও জেসনের মনে আসলে তার জন্য কোনো ভালোবাসা নেই। তখন সাংবাদিকেরা প্রশ্ন করে, তাহলে কি সত্যি আপনি জেসনের সঙ্গে দ্বীপে ছিলেন না? জেনিফার বলে, হ্যাঁ। তারপর সে বলে, আমার বয়ফ্রেন্ড রায়ান। সবার সামনে সে রায়ানের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে। তারপর তারা দুজন কিস করে। কিছুক্ষণ পরে জেসন তার কনসার্টে অ্যালেক্সিসকে একটা গান উৎসর্গ করে যে তার পাশে দাঁড়িয়েছিল। জেসনের কাছে অ্যালেক্সিসের সঙ্গে থাকা মানে হলো কমপক্ষে কেউ তো আছে যার সঙ্গে ইভেন্টে হাত ধরে হাঁটা যায়। আর অ্যালেক্সিসও জেসনকে ভালোবাসে না, সে শুধু ওর
প্রফেশনকেই ভালোবাসে। এইভাবেই মুভিটা শেষ হয়। বন্ধুরা, যদি আপনাদের কোনো একজনকে বেছে নিতে হয়, ফেমাস জেসন নাকি সৎ রায়ান, তাহলে আপনারা কাকে বেছে নেবেন? আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন নতুন মুভির এক্সপ্লানেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।